দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই, অবশেষে চাকরি পেয়েছিলেন শিলিগুড়ির অনামিকা রায়। সবেমাত্র ৮ মাস হলো চাকরি করছেন, কিন্তু সোমবার কলকাতা হাইকোর্ট প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল করেছে। আদালতের এই রায়ে অত্যন্ত হতাশ অনামিকা। স্বভাবতই খুবই হতাশ, কারণ এইরকম রায় হবে এটা কখনো আশা করিনি। কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না, অনেক দিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার, তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল। দেখলাম আমি যে ভুল প্রমাণিত হলো, যে আজকে যে রায় হলো, সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো, যে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে, যে নাম ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প সবটাই কিন্তু, বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি। কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। তাহলে তো সেই ইয়ের কোনো আর মান্যতাই থাকলো না। তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো, বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো, জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম, তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয়। তো আমার মনে হয় যে খুবই একটা বাজে, কি বলবো, আমার দিক থেকে একটা এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে। দেখুন, আগামী পদক্ষেপ এখনও পর্যন্ত তো যেহেতু আইনজীবীর সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি, এখনও পর্যন্ত বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী স্টেপস আর আমাদের কী হতে পারে। তো উনি যেটা বললো যে 15 ডেজের মধ্যে নাকি রিপ্যানেল হবে। তো সেখানে যাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো চিন্তিত হওয়ার ব্যাপার নেই, তারা আবার পুনরায় চাকরিটা আমি আশাবাদী এই কারণে, কারণ আমার তো কোনো সমস্যা নেই। দেখুন, আর আমাকে যদি আরও আইনি লড়াই লড়তে হয় আমি অবশ্যই লড়বো, কেননা আমি খুব কষ্ট করে এবং খুব আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। তো আমি এখানে আমি হার মেনে যাব না, আমাকে যতদূর যেতে হয় আমি যাব। দিদি, এর মধ্যে কি কোনো রকম রাজনৈতিক সমীকরণ দেখতে পাচ্ছেন? না, দেখুন, এটা আমি বলতে পারছি না। এখন আমাদের সাধারণ চাকরি প্রার্থীদের কাছে তো আমি এই ব্যাপারটা কিছু আমি বলতে পারছি না যে রাজনীতি আছে না নেই। তবে আমি এটুকুই বলবো যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থাটা ছিল আর কি, আমরা এটাই আশা করি যে বিচার সবসময় কী হবে, নিরপেক্ষ হবে। কিন্তু এইখানটা কিন্তু এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না, কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু আলাদা করতে পারলো না। সবাইকে কিন্তু ওই একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য। এটা কিন্তু কখনোই হয় না। এটা যদি আলাদা করে বিচার করতো যোগ্য কারা অযোগ্য কারা, তাহলে সেটা কিন্তু একটা নিরপেক্ষ বিচার হতো। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছর 21শে সেপ্টেম্বর শিক্ষিকা হিসেবে স্কুলে যোগদান করেন শিলিগুড়ির অনামিকা রায়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের হরিহর হাই স্কুলে তিনি চাকরিতে যোগ করেন। এই অনামিকার চাকরি পাওয়ার লড়াইটা সহজ ছিল না। প্রথম এই চাকরি পান রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তিনি অনেকদিন চাকরি করলেও শিলিগুড়ি মহকুমার ববিতা সরকার চাকরিটা তার প্রাপ্য বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আইনি লড়াইয়ের পর পরেশ অধিকারীর মেয়ের চাকরি পান ববিতা। তবে কিছুদিন পরে ববিতা সরকারের চাকরি নিজের প্রাপ্য বলে আইনের দ্বারস্থ হন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে 2023 সালের সেপ্টেম্বরে অনামিকা রায় রাজগঞ্জের হরিহর হাই স্কুলে শিক্ষিকা হিসাবে কাজে যোগদান করেন। কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদের স্পেশাল ডিভিশন বেঞ্চ 25,753 জনের চাকরি বাতিল বলে রায় দেন। সবাই 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন। এই রায় যখন ঘোষণা হয় তখন অনামিকা স্কুলেই ছিলেন। হাইকোর্টের রায় শুনে অত্যন্ত হতাশ হয়ে পড়লেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।